আমি এক বিবাহ পড়াইছিলাম শাহী মসজিদে, নাম বলবো না, 1 কোটি টাকা মোহরানা। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরে নাউজুবিল্লাহ বললেন কেন? সে তার ক্ষমতা আছে, দেওয়া দিয়েছে। পাহাড় পরিমাণ যদি সে ক্ষমতা থাকে দিতে পারে, আল্লাহ এবং রাসূল নিষেধ করে না, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, ঠিক কিনা? কত টাকা মোহরানা হলো? 1 কোটি টাকা। আর স্বর্ণ অলংকার দিয়েছে 50 লাখ টাকার, আর কসমেটিক দিয়েছে 10 লক্ষ টাকার। 1 কোটি 60 লক্ষ টাকা ব্যয় হয়েছে এই বিবাহে, শুধু অনুষ্ঠান খাওয়া বাদ। বিবাহ পড়াই দিলাম, 15 দিন পর ওই জামাই জুমার পর আমার হুজুরে আসলে দেখতেছি তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। জিজ্ঞাসা করলাম, কেন কাঁদো? বলে, হুজুর 15 দিন আগে আমার বিবাহ পড়াইছেন, 1 কোটি টাকা মোহরানা, 10 লক্ষ টাকার স্বর্ণ অলংকার দিলাম, আর 50 লক্ষ টাকার স্বর্ণ অলংকার দিলাম, 10 লক্ষ টাকার আমি কসমেটিক দিলাম, কিন্তু ওই বউ এখন আর আমার ঘরে নাই। হয়নি এরকম? ওই দরবারে বসলে শুধু স্বামীর বিরুদ্ধে বিবির বিচার, বিবির বিরুদ্ধে স্বামীর বিচার। এই যে হলো আমাদের দাও কুয়াল সম্পর্ক, ঠিক কিনা? একজন একজনকে দেখতে পারে না। তোমার স্বামী কিসমত ভালা, বিনা পয়সা বিনা মোহরানা বিবাহ করে এই বেচারির জীবন যৌবন সব নষ্ট করেছ। এই বিবি যে তোমার কপালে ঝাড়ু দিয়ে পিটায় না, এই জন্য শুকরিয়া আদায় করা উচিত, ঠিক কিনা? হালাল তরিকায় যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হও, অল্প মোহরানা নাকদান যদি আদায় করো, এটার উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হবে। আল্লাহ পাক কবুল করুক। তাই জন্য যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, হারাম কায়দায় বিবাহ করতে রাজি? যৌতুক কম, যৌতুক হারাম, মোহরানা যতটুকু সম্ভব আদায় করে তুমি বিবাহ করবে, এবং সুসন্তান যদি আল্লাহ দেয়, এই সন্তানটাকে কোরআনুল কারীমের তালিম দিবে। কিয়ামতের দিন তোমার কপালে জান্নাতের চাঁদ উদিত হবে। আল্লাহ কবুল করুন, আমিন।